দুই বিপরীত জিনিস একসঙ্গে হক হতে পারে না। দুই বিপরীত জিনিসকে একসঙ্গে ভালোবাসলে তাকেও কোনোদিন সমাজ গ্রহণ করে নেয় না। মনে করেন একজন হলো দেশপ্রেমিক আর একজন দেশদ্রোহী, যে উদাহরণ সহজেই বুঝবেন আশা করি। একজন দেশপ্রেমিক আর একজন দেশদ্রোহী। আচ্ছা, দেশপ্রেমিককে যদি সাপোর্ট করেন, দেশদ্রোহীকে সাপোর্ট করার সুযোগ আছে? আর দেশদ্রোহীকে যদি সাপোর্ট করেন, তাহলে দেশপ্রেমিককে সাপোর্ট করার সুযোগ আছে? কারণ বিদ্রোহ ভিন্ন জিনিস আর প্রেম ভালোবাসা ভিন্ন জিনিস। তো এক হলো আল্লাহর বান্দা, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে আল্লাহর ইবাদতকে নিজের জন্য অপরিহার্য মনে করে। আর এক হলো ইবলিসের বান্দা, শয়তানের বান্দা, নফসের বান্দা, যারা আল্লাহর বুড়ো আঙ্গুল প্রদর্শন করে। কেউ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, কেউ আল্লাহর একত্বকে, আল্লাহর একমাত্র ইবাদত করাকে অস্বীকার করে। তাহলে এই দুই আদর্শ এক হলো না পরে উল্টা হলো? তো পুরো উল্টা যদি হয়, আমি জিজ্ঞাসা করলাম যে রায়পুরার মুসলমান বলেন তো এখন দিন নাকি রাত? একজন দাঁড়িয়ে বলল হুজুর এখন দিন, আর একজন দাঁড়িয়ে বলল না হুজুর এখন রাত। তাহলে যদি দিন মানি রাত মানা যায় না, যদি রাত মানি দিন মানা যায় না, যদি বলে দুইটাই মানি, তাহলে বুঝতে হবে আমি পাবনা থেকে পালিয়ে আসা রোগী ছাড়া কেউ না। বাস্তবতা তো এটাই। দুই বিপরীত জিনিসকে একসঙ্গে তুমি হক বলে চালাও কিভাবে? আমি যে আকীদা পোষণ করি তার বিপরীত আকীদা পোষণ করে। অন্যভাবে ঘুরিয়ে বললে, কাদিয়ানীরা যে আকীদা পোষণ করে আমরা ঠিক তার বিপরীত আকীদা পোষণ করি। তো যদি বলেন কাদিয়ানী হক, আমরা হক না। যদি বলেন আমরা হক, কাদিয়ানী হক না। এই কথা বুঝতে তো কমন সেন্স থাকলেই চলে, পিএইচডি করা লাগে না। কাদিয়ানীরা মনে করে নবীর পরে নবী হতে পারে, যদিও বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা দেয়। ওই নবী ছোট নবী, জিল্লি নবী, বুরুজি নবী। আরে ছোট হোক, মেজো হোক, সেজো হোক, বড় হোক, এই ছোট বড় বেড়া বেড়ি এগুলো নিয়ে আলাপ না। আরব অনারব, কাইল্লা ধলা, এই বাঙালি অবাঙ্গালি এগুলো নিয়ে আলাপ না। নবীর পরে নবী না, এটাই চূড়ান্ত কথা। এখন সে কালোই হোক, সে ধলাই হোক, সে শ্বেতাঙ্গই হোক, সে কৃষ্ণাঙ্গই হোক, সে ধনী হোক, সে গরিবই হোক, আরে সে মেইলি হোক, সে ফিমেইলি হোক, আর ট্রান্সগন্ডারই হোক, নবীর পরে কেউ নবী হবে না, হতে পারবে না। বলবেন হুজুর ট্রান্সজেন্ডারের নাম আবার এখানে আসলো কেমনি? ট্রান্সজেন্ডারের আজকাল যারা আন্দোলন করছে এগুলো তো আন্ডা বাচ্চা। বাস্তবেই এগুলো হলো আন্ডা বাচ্চা, ওই দিনের মানুষ মাত্র। এই সমস্ত ট্রান্সজেন্ডার বা যারা এখন আন্দোলন করছে ওদের সবার পূর্বপুরুষ আর আকাবির হলো গোলাম আহমদ কাদিয়ানী। বলবেন কি বলেন? খতমে নবুয়ত অস্বীকার করে এটা জানি, ট্রান্সজেন্ডারিজমে সে বিশ্বাসী ছিল এটা তো জানি না। ট্রান্সজেন্ডারিজম বুঝেন তো? বুঝেন না? জেন্ডার মানে লিঙ্গ, ট্রান্স মানে হলো বিকৃত বা রূপান্তর। তো ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ বিকৃতি, লিঙ্গ রূপান্তর। মানে মানুষের শরীরের লিঙ্গটা বিবেচ্য না, মনের লিঙ্গটা বিবেচ্য। ওই যে মনের পর্দা শুনছেন না, একটা ভার্সন আছে, বাইরের পর্দা বিষয় না, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। আছে না এক শ্রেণী? আবার এক শ্রেণী আছে নামাজ রোজাও করে না, এমনকি ফরজ গোসলটাও করে না। মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। এরকম মন পাগল বাংলাদেশে আছে নাকি নাই? কেউ আছে এমন এলাকার চেয়ারম্যানও না, মেম্বারও না, কিন্তু বলবে আমি আমেরিকার প্রেসিডেন্ট। আপনি গিয়ে ধরবেন বেটা তুই তো ইউনিয়ন পরিষদের মেম্বারই হতে পারিস নাই, আমেরিকার প্রেসিডেন্ট হবি কিভাবে? তোর গায়ে তো কাপড়ই নাই ঠিক মতো, তুই নিজের আমেরিকার প্রেসিডেন্ট ভাবলি কিভাবে? বলবে আমার মনে হয়েছে, ব্যাস তোমার মানতে হবে। পাগলদের অবস্থা এরকম না। পাগলরা এক একজন নিজেরে কত বড় বড় অফিসার, কুতুব, নেতা, নেত্রী, কত কিছুই না ভাবে। পাগলের রাজ্য পাগল, নিজেরা সব কিছুই মনে করতে থাকে। এগুলো হলো পাগল, মানসিক রোগী। এখন সব কিছু দেখতে শুনতে ছেলেরই, কিন্তু তার কাছে মনে হয়েছে সে মেয়ে, অথবা দেখতে শুনতে মেয়েই, তার কাছে মনে হয়েছে ছেলে। এটাকে তো বাংলায় মনোরোগ বলে। কি রোগ? দেহের রোগ না, কি রোগ? মনোরোগ। তো দেহের রোগের যেমন চিকিৎসা আছে, মনোরোগের চিকিৎসা নাই? মনোরোগের চিকিৎসা দুই রকম। এক নম্বরে যদি কান্দে জিন্স হওয়ার কারণে এই রকম মনোরোগ দেখা দেয়, অনেক সময় এমন হয় ওই ভূতে ধরেছে, ভূত তো নাই আর কি, জিন শয়তান এসে সওয়ার হয়েছে, এখন উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে। তো ধরে হুজুরদের কাছে নিয়ে যাবেন, ভালো মতো ঝাড়ফুঁক করে দিলে আর আচ্ছা মতো সাইজ করে দিলে জিন শয়তান এমনি দৌড়ে পালাবে। কে বলবেন হুজুর দেখলে জিন শয়তান পালায় নাকি? হ্যাঁ পালায় তো। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন এক হুজুর ছিলেন, আরে শয়তান তারে দেখলে ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তায় ভাগতো। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক জিনে ধরা রোগীকে এনে হাজির করেছে। নবী বেশি কিছু না, খালি বুকের মধ্যে হাত রাখলেন, জিনে ধরা রোগীর বুকের মধ্যে হাত রাখলেন, আর দুইটা মাত্র বাক্য বললেন। প্রথম বাক্য ও খুরুজ আদু আল্লাহ
উখরুজ আদুওয়াল্লাহ। দ্বিতীয় বাক্য ফাইন্নী আনা রাসূলুল্লাহ। প্রথম বাক্যের অর্থ আল্লাহর দুশমন তুই বের হয়ে যা। দ্বিতীয় বাক্যের অর্থ কারণ নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, মানে আমি রাসূল হিসাবে কমান্ড দিচ্ছি আল্লাহর দুশমন শয়তান বের হয়ে যাওয়ার গা থেকে। নবীর এই বাক্য বলতে দেরি, ওর কাছ থেকে শয়তান ছুটে যেতে দেরি না। মূলত আল্লাহ তাআলা তার বুজুর্গদের কেমন শক্তি দেন যেটা কখনো না মানুষ শয়তান সইতে পারে না জিন শয়তান সইতে পারে। আল্লাহ রাসূল বলেন নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, এক মাসের পথ দূরে থাকতেই বাতিল আমার নাম শুনলেও থরথর করে কাঁপে। এই মুজিজা দিয়ে রব আমাকে সাহায্য করেছে। রাসূলের একটা মুজিজা, এক মাস দূরে থাকতেও বাতিল তার ভয়ে থরথর করে কাঁপে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আল্লাহ নবী জীবনে শরীক হয়েছেন কয়টা জিহাদে? কেউ জানেন না? মাশাআল্লাহ, কয়েকজন বলছে, জোরেই বলবেন, ভয় নাই, ভুল হলে কি সমস্যা? কয়টা? 27টা। কিন্তু এর মধ্যে লড়াই হয়েছে কয়টায়? 9টায়ও না। বলবেন কেমন কথা, জিহাদ মানে তো লড়াই, জিহাদ মানে তো যুদ্ধ। না রে ভাই, নবী খালি গিয়েছেন, নবীর নাম শুনতে দেরি, গাট্টি বস্তা সব ফেলে দৌড় শুরু করতে দেরি না। বেশিরভাগগুলো কোনো লড়াই লাগে নাই। এমন কি ইতিহাসবিদরা 9টার ব্যাপারে শুধু বলে যে 9টা হলো লড়াই হয়েছে, বাকিগুলো হয় নাই। কিন্তু 9টার অনেকগুলো এমন যাতে লড়াই হয় নাই। যেমন 9এর মধ্যে মক্কা বিজয়ের যুদ্ধ আছে, গাজওয়ায়ে ফাতহে মক্কা। আপনার ইতিহাস যারা শুনেছেন, পড়া লাগবে না, শুনেছেন তারাও জানেন মক্কা বিজয় করতে নবীর যুদ্ধ করা লাগে নাই, যুদ্ধের প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন, কিন্তু বাতিল যুদ্ধ করার কোনো সাহসই করে নাই। তো এভাবে আল্লাহ রসুলের সংখ্যাটা যদিও অনেক বেশি, কিন্তু লড়াই জীবনে বেশি লাগে নাই। এমনকি নবী নিজের হাতে কয়জন মানুষকে মেরেছেন পারলে বলেন? জানেন না? নিজের হাতে, মানে কমান্ড দিয়ে না, আদেশ করে না, নিজের হাতে যুদ্ধের ময়দানে কয়জনকে মেরেছেন? সেরেফ একজন। ইতিহাসগুলো গেঁথে রাখবেন। নবীকে মহব্বত করেন না? নবীরে মহব্বত করলে নবী সম্পর্কে জানা উচিত না? জীবন চলে যাচ্ছে, কিন্তু যেই মানুষটাকে সবচাইতে বেশি ভালোবাসি তাকে চিনলাম না, তাকে জানলাম না, চিনলাম খালি অমুক নেতার তমুক খেতারে। হায় রে, 2 পয়সার জীবন দিয়ে কি হবে? যার নামে কালেমা পড়েছি তার জন্ম থেকে মৃত্যু প্রতিটা দিন জানতে হবে, এটাই ইমানের দাবি, এটাই ভালোবাসার দাবি। আল্লাহ রাসূল কয়জনকে মেরেছেন নিজের হাতে? সিরেফ একজন, সিরেফ একজন। তাও কেন? বিশেষ কারণে। ওই লোকটা, ওই জালেমটা নবী যখন মক্কায় ছিলেন, নবীকে দেখলেই বিভিন্নভাবে টিটকারি মারত। একদিন এসে বলল, ভাতিজা মুহাম্মদ, আমি আমার ঘোড়াকে ডেইলি এই বিপুল পরিমাণ খাবার খাওয়াই, কেন জানিস? এই ঘোড়ার পিঠে চড়ে একদিন তোরে কোপায়ে মেরে ফেলবো বলে। কিন্তু এখন আমার নেতারা রাজি না, দারুন নদওয়া এখনো তোর মৃত্যুদণ্ডের বিল পাস হয় নাই। তা আমি তো বিচ্ছিন্নভাবে কিছু করতে পারি না, না হলে আমাকে এলাকা ছাড়া করবে, এলাকাই থাকতে দেবে না, বলবে আইন নিজের হাতে তুলে নিয়েছে। তো আইন নিজের হাতে তুলে নেওয়াকে মুশরিকরাও ভয় করত, ওরাও এটা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করত। তো এখন সে বলছে যে শোন, একদিন না একদিন যেদিন সুযোগ পাবো, আমি ঘোড়ার পিঠে চড়ে তোর মাথাকেই দেহ থেকে আলাদা করে দেব। বেয়াদবি কোন পর্যায়ে! আল্লাহ নবী ঠান্ডা মাথায়, কোনো চেহারায় ভাবান্তর নেই, ঠান্ডা মাথায় খালি একটা বাক্য বললেন, লা বাল আনা আকতুলুকা ইনশা আল্লাহ। লা মানি না, বাল মানি বরং, মানে তবে না, বরং আকতুলুকা মানে আমি তোরে হত্যা করব, ইনশা আল্লাহ মানে যদি চান আল্লাহ। তার মানে তুই কি মারবি রে পাগলা আমারে? একদিন না একদিন আল্লাহ যদি চান আমি সাইজ করে দিব তোরে। এই বাক্যটা মদিনার যুগের বাক্য না, মক্কার যুগের বাক্য। মক্কায় 13 বছরে আর সুযোগই পেল না নবীকে মারার জন্য, কারণ সবাই জানেন একমতই হতে পারছিল না। 10 জন বলে চল মাইরা ফেলাই, বাকি 20 জন বলে মাইরা ঠেলা সামলাইতে পারবি, তার গোষ্ঠী তো আছে, বনু হাশেম আছে, ধৈরা তোদেরও বানায় দিবে। তো তখন দেখা যাবে তোরাদের তো একেবারে জান নিয়ে দৌড়ের উপর থাকতে হবে। আর বনু হাশেম কোন ক্যাটাগরির যোদ্ধা এটা গোটা দেশ ভালো করে জানতো। যেমন মনে করেন এই নরসিংদী চরের লোকেরা আর ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা কোন ক্যাটাগরির যোদ্ধা, এটা কি পুরো বাংলাদেশের এখনো অজানা? এই পুরো বাংলাদেশের জানা না? পুরো বাংলাদেশ জানে। একজন আরেকজন রে, আমরা যেহেতু সারা দেশে চলি, মাঝে মধ্যে দুষ্টুমি করে হুমকি দেয়, ওই বেশি টাল্টি বাল্টি করলে ধরে নরসিংদীর চরে বা ব্রাহ্মণবাড়িয়া বিয়ে করায় দিব। হ্যাঁ, বিয়ে দিলে কি হবে?
উল্টা পাল্টা করলে একেবারে ধরে বানায় দিবে। তো এই যে একটা কথা ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু আমার নজরে খারাপ না, বরং ভালো। কারণ লড়াই করতে পারাও একটা যোগ্যতা, বিরাট বড় যোগ্যতা। আরে কাপুরুষরা লড়াই করতে পারে না, ওই কিউটের ডিব্বার ব্রয়লার মুরগিদেরকে দিয়ে লড়াই হয় না। লড়াই তো তারাই করতে পারে যারা মৃত্যুকেও ভয় করে না। হ্যাঁ, আজ হয়তো মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, ধর্মীয় জ্ঞানে স্বল্পতার কারণে অনেকে লড়াই করে দুনিয়ার সামান্য সামান্য তুচ্ছ তুচ্ছ স্বার্থ নিয়ে, কিন্তু এদেরকেই যদি দ্বীনের বুঝ ঢুকিয়ে দিতে পারেন, এরাই জামানার শ্রেষ্ঠ মুজাহিদে পরিণত হবে। কারণ সাহস অনেক দামি জিনিস। সাহস এটা অটোমেটিক হাসিল করার কোনো বিষয় না যে একটা ডাটা কেবল লাগাই দিলাম, ব্যাস অটো মনে হয় সাহস চলে আসবে, অথবা ব্লুটুথ কানেকশন দিলাম মনে একজনের ভেতর থেকে আরেকজনের ভেতর সাহস চলে যাবে। না, বিষয়টা এমন না। সাহস একটা ন্যাচারাল বিষয়, আল্লাহ কিছু বান্দাকে বিশেষভাবে দান করে। ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, ইতিহাস কে না জানে, কিন্তু ওমরের দিলটাই আল্লাহ যখন ঘুরিয়ে দিয়েছেন, এমন কবুল করেছেন, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো এই ওমর। শুধু তাই না, যার হাতে ইসলামের সবচাইতে বেশি বিজয় হয়েছে খোলাফায়ে রাশিদিনের মধ্যে, তার নামও এই ওমর।